গাড়ির মধ্যে উঠে পড়লাম, তো এখন রওনা দিব। আর রিয়েল হচ্ছে পিছনে বসছে। তো চলো। এই যে ছোট ছোট সব মানুষ। কয়টা মাছ পাছো? হ্যাঁ বা ভালোই তো মাছ পাচ্ছে সব। একটা শাপলা ফুল দেখতেছেন, এটাই হচ্ছে 0 পয়েন্ট। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ভালো আছি, সুস্থ আছি। তো আপনারা সবাই কেমন আছেন? তো আজকে বের হচ্ছি, আজকে যাব হচ্ছে সিংড়া পয়েন্টে, যেটা সিংড়ার 1 নাম্বার পয়েন্ট বলে, যেখান থেকে আপনার নৌকা নিয়ে সব বিলসা বলেন, চলন বিল বলেন, ঋষিখালী বাজার বলেন, সব যাতায়াত করে। তো আজকে ওইখানে নিয়ে যাব, কারণ সিংড়ার ওই দিক দিয়ে যাওয়া হয়, তবে আপনাদেরকে একদিনও ওই পয়েন্টটা আসলে অরিজিনাল যে সিংড়া পয়েন্ট ওইটা আসলে দেখানো হয় না। তো আজকে আপনাদেরকে ওই সিংড়া পয়েন্টটাই আসলে দেখাবো। এই রিস্কা, রিফন এরা হচ্ছে সব আপনার ভবানীগঞ্জের মোড়ে আমার জন্য অপেক্ষা করতেছে। তো চলেন আগে রিস্কাতে উঠে ভবানীগঞ্জের মোড়ে যাই। ভবানীগঞ্জের মোড়। তো আমি চলে আসলাম ভবানীগঞ্জের মোড়ে। আর ওই যে ওই পাশে হচ্ছে রিপনের গাড়ি রাখা, আর এই যে এখানে দুজন দাঁড়ায় আছে। তো চলেন ওদের কাছে আগে যাই। তো এই যে কালো হয়ে গেছে বলে, আমি কালো হয়ে গেছি ভাইয়া, কালো হয়ে গেছি, তাই আমার সাথে মানে গেঞ্জি হচ্ছে মুইসা মশা হচ্ছে। তো এই পাশে আছে রিয়েল, আর এই যে এই পাশে আছে রিপন। এই যে পান খাইছে আর হাসিচ্ছে, কি ভাবিচ্ছে। তো আমরা এখন এই যে গাড়িতে উঠবো, তো চলেন যাই। গাড়ির মধ্যে উঠে পড়লাম, তো এখন রওনা দিব। আর রিয়েল হচ্ছে পিছনে বসছে। তো চলো। তো আপনাদেরকে হচ্ছে এই বগুড়া যাওয়ার সময় এই জায়গাটা হচ্ছে সবসময় দেখানো হয়। এই যে ডাইনে হচ্ছে সিংড়া পয়েন্ট। তো এদিক দিয়ে আসলে যাওয়া হয় না কখনো, বগুড়া যাতায়াত করা হয়। তো এই রোডটা সবসময় আপনাদেরকে দেখাই। তো আজকে চলেন সিংড়া পয়েন্টের দিকে আগাই। এই যে পয়েন্টের হচ্ছে কাছাকাছি চলে আসছি। তো সামনে ব্যাগ বললেই হচ্ছে সামনে সিংড়া পয়েন্ট। তো ওইখানে আমরা দেখি কোথায় গাড়িটা আসলে রাখবো, দেখে তারপরে আপনাদেরকে সব কিছু আস্তে আস্তে দেখাবো যে এখানে বিলটা আসলে কেমন, ঠিক আছে, পরিবেশ কেমন, পানি কেমন। তো চলেন আগে। তো এই যে সিংড়া পয়েন্টে চলে আসলাম, আর এই যে কার হচ্ছে এখানে রাখলাম, আর ওই যে সামনে সিংড়া পয়েন্ট। তো চলেন আস্তে আস্তে সামনের দিকে আগাই। তো এই যে আমরা পয়েন্টের দিক যাচ্ছি, আর এই যে ছোট ছোট সব মানুষ। কয়টা মাছ পাছো? হ্যাঁ বা ভালোই তো মাছ পাচ্ছে সব। তো সব মাছ ধরে ধরে আসলে নিয়ে যাচ্ছে। নদীতে আসলে জাল পাচ্ছিল, তো জালে অনেকগুলো মাছ আসলে ধরা পড়ছে। আর এই যে এটা হচ্ছে ব্রিজ থেকে আগালেই সামনে 0 পয়েন্ট। আর এটা হচ্ছে সিংড়া সেই চলন বিলের শাখা। তো এই যে চারদিকে একটু দেখেন, মানে কত সুন্দর। তবে এইদিকে একটা জিনিস আসলে খেয়াল করতেছি, যে চারদিকে আসলে পানিতে দেখি পানা ভরে গেছে। তো প্রচুর পানা দেখেন। এই যে সামনের দিকে আপনাদেরকে একটু দেখাই, সবুজ সবুজ চারদিকে প্রচুর পানা। তো চলেন 0 পয়েন্টের দিকে আগাই, সামনে থেকে আরো ভালো করে দেখানো যাবে। আর সামনে প্রচুর দোকান বসছে, তো দেখি দোকানে কি কি পাওয়া যায় ওইখানে। এখানে যতই আসলে ঢুকতেছি আসলে ততই সামনে ভিড় দেখতে পাচ্ছি, প্রচন্ড পরিমাণে ভিড়, মানুষজন হাঁটাহাঁটি করতেছে। আর তার ভিতর আজকে শুক্রবার, তো শুক্রবারের জন্য
অনেক মানুষ আসছে। আর এখানে খেলনা, কি তুমি খেলনা নিবে নাকি? হ্যাঁ। আর এই যে নিচে সব হচ্ছে নৌকা, কেউ অনেকে গান টান বাজাচ্ছে, যাচ্ছে। আর অনেক মানুষ এই যে পয়েন্টের মধ্যে আসলে ঢুকতেছে। তো আশপাশে দেখতেছি আসলে রেস্টুরেন্টও হয়েছে, এই যে রেস্টুরেন্ট এই পাশে। আর অনেক মানুষ ঢুকতেছে, আবার বেরো হচ্ছে, যে দুই সাইডে অনেক নৌকা। আর আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, এই যে এই পাশে একটা শাপলা ফুল দেখতেছেন, এটাই হচ্ছে 0 পয়েন্ট। এই পাশে হচ্ছে এটা হচ্ছে রেস্টুরেন্ট, অনেকে ভিতরে বসে থেকে ফুচকা খাইতেছে। ওই দূরে একটা রেস্টুরেন্ট, অনেক মানুষ এই যে নৌকা থেকে আসতেছে, আবার নৌকাতে উঠতেছে। আর সামনে একটা বিশাল বড় পার্কের মতো এরিয়া করছে, এই যে এই সাইডে এটা পার্কের মতো বিশাল বড় এরিয়া। এখানে সিংড়াতে এই পয়েন্টে বেড়াইতে এসে যারা দূর থেকে আসে, তো এখানে নাকি শুনছি রুমও আছে, তো ভিতরে ঘোরার মতো জায়গাও আছে, রুমও আছে। এই যে সামনে হচ্ছে এটা পার্কের গেট। তো আমরা এই যে এই দোকানে ঢুকতেছি এই ইয়ার পাশেই। তো দেখি দোকানে এখানে কি কি পাওয়া যায়। তো আমি আর রিপন এখানে ফুচকা চটপটি খেতে হচ্ছে বসলাম, আসলে দেখি খেতে কেমন লাগে। চটপটি আর এটা হচ্ছে ফুচকা চলে আসলো, তো খায় দেখি কেমন। কেমন? ভালো না? সেম অবস্থা আমারও। তো যাই হোক, যেহেতু নিয়েছি সেহেতু খাওয়া লাগবে। তো আমরা হচ্ছে ফুচকা আর হচ্ছে চটপটি খেয়ে বের হলাম। এই যে এই দোকানটা, এটা হচ্ছে ওই যে সামনে হচ্ছে পার্ক আছে, পার্কের পাশেই হচ্ছে এই দোকান। খাওয়ারের মান একদম বাজে, ভালো ছিল না। তো যাই হোক, এইসব জায়গাতে এসে যদি খাওয়ারের মান যদি খারাপ হয় তাহলে বিষয়টা কেমন না? তো সামনে যেহেতু পানি, সামনে আর যাওয়া যাচ্ছে না, ওইখান থেকে সবাই ব্যাক করতেছে। আর আপনাদেরকে একটু ড্রোন ফুটেজ দেখাই এখানকার। তো এই যে আমরা এখন বের হয়ে যাচ্ছি, সব নৌকা রাতের বেলা এরা আনন্দ মজা করবে, তো যার কারণে সবাই নৌকাতে আসলে উঠতেছে। এই তো এই আপনার হচ্ছে সিংড়া পয়েন্ট। তো এটা দেখানোর বাকি ছিল, তো এটা এই তো দেখাই দিলাম। তো দেখি এখান থেকে বের হয়ে এখন বাসায় যাব কি না এটা বলতে পারতেছি না, বা কোটমাটাও যাইতে পারি সিংড়া, তো সেটাও জানাচ্ছি। তো আমরা এখন সিংড়া থেকে পয়েন্ট থেকে বের হয়ে যাচ্ছি। তো আমরা এখন এইখান থেকে এখন চলে যাব হচ্ছে সিংড়া কোটমাটে। তো এখানে যে হচ্ছে বার্গার খাবো, বার্গার খেয়ে তারপর বাসার দিকে আগাবো। তো চলেন আগে সিংড়া কোটমাটে যাই। কোটমাটে চলে আসলাম এখন, তো গাড়ি দেখে পার্কিং করি। আর এটা হচ্ছে সিংড়া উপজেলা পরিষদ, তো এই সামনে পার্কিং করে রাখছি। তো চলেন এখন কোটমাটের দিক যাই। এই যে এটাই হচ্ছে ভাইয়ের হচ্ছে সেই বার্গারের দোকান। তো আমরা এই সিংড়া কোটমাটে আসলে ভাইয়ের এই বার্গারের দোকানে সবসময় হচ্ছে বার্গার খাওয়া হয়। আর এই যে হচ্ছে ভাই, ঠিক আছে, আমাদেরকে মাঝে সাঝে আসলেই বার্গার খাওয়ায়। আর এই যে এখানে এটা হচ্ছে শিক কাবাবের বার্গার, এই যে শিক কাবাবের বার্গার। তো চলেন বসি, ভাই আমাদেরকে দিই, তারপর আমরা বার্গার খাই। আমাদের হচ্ছে বার্গার হচ্ছে রেডি, ঠিক আছে।
আমার এই দুইজনা। তো আমরা এখন বার্গার খেয়ে রিভিউ দিব যে আসলে বার্গার কেমন। তবে এটুকু বলতে পারি যে আপনার এই নাটোরেও যদি আপনি হচ্ছে এই শিক কাবাব এটা করে, কিন্তু এতটা টেস্ট না এখানে যতটা টেস্ট। আমি এখানে মাঝে সাঝে আসেই ওই বার্গারটা খাই, কেন এই বার্গারটা অনেক টেস্ট। তো খেয়ে নিই, খাওয়ার পর কথা হচ্ছে। আর এই যে বার্গার, তো আমাদের খাওয়া দাওয়া এখন শেষ হইল। তো এই যে এটা হচ্ছে আরেকবার একটু দেখাই। তো এটা হচ্ছে কোট মাঠ, এই যে এই পাশে সব মাঠ, আর এই মাঠের পাশে সব এই যে এখানে আরও অনেক দোকান আছে, চটপটি ফুচকা বলেন, ঝালমুড়ি বলেন, অনেক কিছুরই এখানে দোকান আছে। তো তার থেকে ওই বার্গারটাই বেশি স্বাদ লাগে, তাই ওই বার্গারটাই আসলে খাওয়া হয়। আজকের ভিডিও এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার চেষ্টা করবেন। আর ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।